নমস্কার। সুজিত সরকারের কয়েকটি কবিতা পড়ব। ছোট ছোট কবিতা, ছোট কিন্তু সে ছোট নয়, বৃহৎ। যা 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 কিছু খুব ছোট, তা তা সেই সব কিছু বৃহত্তম, অনন্ত। শুধু অনুভব করার ক্ষমতাটা রাখতে হবে, চোখ দিয়ে দেখতে হবে, কান দিয়ে শুনতে হবে, হৃদয় দিয়ে অনুভব করতে হবে। সুজিত সরকারের কবিতা। প্রথম কবিতা, চিরপ্রেমিক। আমি বিবাহিত, তাকে ছুঁলে পাপ হবে, তাই চোখ দিয়ে তাকে ভালোবাসি। আমাদের মাঝখানে সিঁদুর চিহ্নিত সীমারেখা, চোখে চোখে নিঃশব্দ চুম্বন। ছদ্মবেশ। কলেজের সান্ধ্য বিভাগের বার্ষিক পরীক্ষা। হঠাৎ লোডশেডিং। ক্লাসরুমে জেগে ওঠে পশুর উল্লাস। জেনারেটরের শব্দে আবার সবাই খুব সুশীল, সুবোধ, সুকুমার। আলোর ভিতরে মনে হয় সভ্যতা এগিয়ে গেছে খুব। অন্ধকারে বোঝা যায় কতখানি আদিমতা আজও রয়ে গেছে পোশাকের নিচে। দুটি গোলাপ, দু রঙের দুটি গোলাপ, একটি লাল, অন্যটি কমলা। কে বেশি সুন্দর? প্রজাপতি একবার এই ফুলে একবার ওই ফুলে উড়ে উড়ে বসে। দুটি গোলাপই সমান সুন্দর, প্রতিযোগিতার ঊর্ধ্বে। নিয়তি। আমার পায়ের চাপে প্রতিদিন কত পিঁপড়ের মৃত্যু হয় আমি জানতে পারি না। এমনকি মানুষও অন্ধ, নিষ্ঠুর নিয়তি কীট পতঙ্গের কাছে। আকাশ। জানলা খুলে দিই, আকাশ। বারান্দায় আসি, আকাশ। পথে নামি, আকাশ। প্রান্তরে দাঁড়াই, আকাশ। এইভাবে ক্রমশ আকাশ বড় হয়। তবু সমস্ত জীবন ধরে অনেক আকাশ দেখার পরেও থেকে যায় আরও কত না দেখা আকাশ। মৃত্যু নেই, এমনকি মৃতদেহ মাটির ভিতরে গলে গলে মাটিকে উর্বর করে তোলে। একটি মৃত্যুও একটি ফুলের জন্ম দিতে পারে। কুয়াশা। সামনে কুয়াশা, পেছনে কুয়াশা, মাঝখানে স্পষ্ট এই আমি। তবু সামনে যে আছে তার কাছে
পিছনে যে আছে তার কাছে আমিও কুয়াশা। শাশ্বত ভুবন। খুব ভোরে বারান্দায় এসে বসে আছি। কাক, চড়ুই, শালিক, পায়রার ডাক শোনা যায়। কিছুক্ষণ পরে মেশিনের শব্দে, বাস, মিনিবাস, স্কুটারের শব্দে এইসব পাখিদের ডাক আর শোনাই যাবে না। বস্তু পৃথিবী ক্রমশ ঢেকে দেবে শাশ্বত ভুবন। মন্দির। মন্দিরে ঢুকছে ডাব। গোপন রহস্যময় পথ দিয়ে আবার বেরোচ্ছে। ডাব বিক্রেতার হাত ঘুরে লাইনে দাঁড়ানো ভক্তের মাধ্যমে আবার ঢুকছে। জাগ্রত দেবতা। ডাব ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে সারাদিন। পাখি। পাখি শুধু জানে অনেক আকাশ। আমাদের পৃথিবীর ঘন্টা, মিনিট, সেকেন্ড সে জানে না। আমাদের পৃথিবীতে এলে ঘুরন্ত পাখার ব্লেডে ধাক্কা খেয়ে তার মৃত্যু হয়। সুজিত সরকারের কবিতা। অন্ধকার ছাদ। মন্দিরে যাই না, ছাদে যাই। অন্ধকার ছাদ, ওপরে আকাশ ভরা তারা, নিচে নিদ্রিত সংসার। বাড়িতেই আছি, আবার বিশ্বেও আছি, এই স্পষ্ট বোধ কাজ করে ভিতরে ভিতরে। সসীম অসীমে মিশে যায়। অভিজ্ঞতা। ভালোবেসে নগ্ন হতে হয়। নারীর ভিতরে নেমে অন্ধকার পেতে পেতে জেনে নিতে হয় শুধু অন্ধকার নয়, জোছনা রয়েছে। সেই জ্যোৎস্নায় আত্মা ভিজে যায়, তারপর ঘুম পায়, শুধু ঘুম পায়। চিরকালীন। জল আর আগুনের পাশাপাশি জেগে আছে শরীরে শরীর, তৃষ্ণা ও উষ্ণতা। একদিন মুছে যাবে সব। জল আর আগুনের অন্তিম নিবিড় স্পর্শে থাকবে না কোনো কিছু, তৃষ্ণা, উষ্ণতা, শরীর। শুধু থেকে যাবে আলো, অন্ধকার, চিরদিনের আকাশ। সুজিত সরকারের কবিতা পড়লাম। কবিতাগুলির ভেতর দিয়ে যেমন অনেকটা ছড়িয়ে পড়া যায়, তেমনি অনেকটা উপর অবধি কখনো উঠা যায়, আবার কখনো অনেকটা গভীর পর্যন্ত অবগাহনও করা যায়। নমস্কার।